সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না বলল হেফাজত আমির। জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের। রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের। সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত। জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না বলেছে হেফাজত আমির। মুসলিমদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মনে করেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিলহাট বড় মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হেফাজত আমিরকে বলতে শোনা যায়, সমস্ত মুসলমানদেরও বলুন তাদের ভোট দেওয়া কি হারাম, জায়েজ হবে না। এরপর কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে বাবুনগরী বলেন, আমরা ওনাকে ভোট দিচ্ছি তা নয়, ওনাকে সামনে রেখে ওনার মাধ্যমে জিহাদ করছি। কার সঙ্গে? মওদুদির জামায়াতের সঙ্গে। তিনি আরও বলেন, আমি ইলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানের গোড়া কেটে দেবে, রগ কাটার গোষ্ঠী তারা। এর আগেও একাধিকবার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির। জামায়াতকে ভণ্ড বলেও অভিহিত করেন তিনি। জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ 30 জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, জাবের গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। এক বার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। জানা গেছে, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এ সময় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়। শুক্রবার বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না, আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে দলটি। শুক্রবার 7 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আদর্শ থেকে বিচ্যুত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির অববাদ ঘুচিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনা করেছেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছে, নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। জাতি আজ তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। তার নেতৃত্বে দেশ একটি নতুন বার্তা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারে মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ সহ মোট 9টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়। সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জানান জুমার নামাজের পর ওই স্থানে সমবেত হলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব
আবদুল্লাহ আল জাবের। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। এক বার্তায় ইনকেলাব মঞ্চ জানায়, জাবের ভাই গুলিবিদ্ধ, শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। জানা গেছে, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না, আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।